মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দিয়ে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না বললেন কৌস্তব বাগচি। তার সঙ্গে আরো কি বললেন অবশ্যই পুরো ভিডিওটি দেখে এবং শুনে নিন। 10টা লোকের চাকরি দিয়েছি, 5 জনকে পয়সা নিয়ে চাকরি দিয়েছি, 5 জন নর্মাল প্রসেসে পেয়েছে। যে 5 জনকে পয়সা নিয়ে চাকরি দিয়েছি আমার থেকে ভালো কেউ জানে না। যে চুরি করেছে তার থেকে ভালো চোরেদের খবর আর কেউ বলতে পারবে না। তাই মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি এবং আপনার দল যেভাবে চুরির টাকা খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে এই তালিকা আপনাদের প্রকাশ করতে হবে। এবং আপনাদের সামনে জানিয়ে যাই, আপনাদের এই আন্দোলনের প্রতি 100% সহমর্মিতা জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতা ঘোষণা করবেন আজকে তিনি আপনাদের মধ্যে আসবেন, কোন রাজনৈতিক পরিচয় নিয়ে নয়, রাজ্যের একজন সাধারণ নাগরিক হিসাবে, এই বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে তিনি পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা খবর আপনাদের রাখছেন। শুভেন্দু বাবু আপনাদের মধ্যে আসবেন এবং উনি আজকেই সেটা জানিয়ে দেবেন কবে আসবেন। এবং আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যেতে চাই, আপনাদের যে দাবি সেই দাবি অত্যন্ত ন্যায্য। আপনারা হকের দাবি করছেন এবং ইতিহাস সাক্ষী হকের দাবিতে কেউ কোনোদিন হারেনি, আপনারাও হারবেন না। এই বিশ্বাস, এই ভরসা আমরা রাখি। কোন সব্যসাচী দত্ত, কোন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের ক্ষমতা হবে না আপনাদের রোখার। এই কয়েকটি কথা বলে আপনাদের আন্দোলনের প্রতি 100% সহমর্মিতা জানিয়ে আপনাদের সাথে আমরা সমব্যথী সেটাও জানাচ্ছি। শুধু একটা জিনিস বলবো, মুখ্যমন্ত্রীর ফাঁদে পা দিয়ে নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না। এই কয়েকটি কথা বলে সবাইকে প্রণাম, নমস্কার।